সিলেট ও সুনামগঞ্জের পর এবার ভয়াবহ বন্যার কবলে নেত্রকোনা। টানা বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে নেত্রকোনার প্রধান নদী উব্দিখালী ও কলমাকান্দা, বারহাট্রা, মোহনগঞ্জ ও মদন উপজেলার নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানিতে বসত ভিটা ও গ্রামীণ সংযোগ সড়কগুলো তলিয়ে যাওয়ায় কতটা ক্ষতির মুখে পড়েছে নেত্রকোনাবাসী তা জানাবো কলমাকান্দা থেকে পাঠানো আমাদের সহকর্মী কাউসার এবং মাসুমের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা, বারহাট্রা, মোহনগঞ্জ ও মদন উপজেলায় অন্তত ৮৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের অন্তত ৬৮টি গ্রামে সন্ধ্যার পর থেকে বন্যার পানি ঢুকেছে। গ্রামের রাস্তা, পুকুর, ঘরবাড়ি ও বিদ্যালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সুপেয় পানি ও খাবার সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার প্রধান নদী উব্দিখালীর পানি বেড়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি পূর্বধলা উপজেলার কংস নদী, খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর এবং দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। নেত্রকোনা জেলার সবকটি নদীর পানি বাড়ায় একের পর এক উপজেলা প্লাবিত হচ্ছে। স্থানীয়রা বলছেন কলমাকান্দার অর্ধশতাধিক গ্রামে পানি ঢুকেছে। সপ্তাহখানেক আগেও এই উপজেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছিল, তখন সেখানকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সপ্তাহ ঘুরে নতুন করে আবারও বন্যার পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। কলমাকান্দা উপজেলার ৩০০ পরিবারের বাড়ির আঙ্গিনায় পানি ঢুকেছে। রোববার থেকে নদীতে হু হু করে বাড়ছে পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, এই মুহূর্তে মোট ৯টি জেলা বন্যা কবলিত, আর দেশ জুড়ে আসছে ভয়াবহ বন্যা। সপ্তাহের শুরুতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, শেরপুর এই ৫টি জেলা বানের পানিতে তলিয়ে যায়। তবে মঙ্গলবার বিকেল নাগাদ আরও ২টি জেলার নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। নতুন করে বন্যায় আক্রান্ত হয় হবিগঞ্জ ও ফেনী। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দেশে চলমান বন্যার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।